অথবা সূরা নাবার অর্ধেক আমি এক রাকাতে পড়লাম, দ্বিতীয় রাকাতে বাকি অর্ধেক, সমস্যা আছে? কিন্তু আমি যদি প্রথম রাকাতে সূরা ফাতিহার অর্ধেক মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়ে আল্লাহু আকবার, দ্বিতীয় রাকাতে ইয়াকা না'বুদ দিয়ে শুরু করলাম, বাকি অর্ধেক, নামাজ হইছে? এর কারণ এই সূরাটা পড়লে পুরোটাই পড়তে হয়, এটারে হাফ হাফ করে পড়ার কোনো সুযোগ নাই। এজন্য এটা অখণ্ড সূরা, এটাকে খণ্ড করে পড়া যায় না। আবার এই সূরার আরেকটা চমৎকার নাম হচ্ছে সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ, এই সূরার ভেতরে যে একটা অসাধারণ দোয়া আছে আমরা অনেকে জানি না। দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে না। ও আল্লাহ, show us the right path, show us the correct path, show us the straight path। আল্লাহ তুমি সোজা পথ দেখাও, স্ট্রেইট ফরওয়ার্ড পথ দেখাও। আমরা অনেক সময় পথ ভুলে যাই, ডানে বাঁয়ে মোড় নেই, আমাদের পথ দেখায় কে? আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়ে না আমিন? আমরা যদি পথ ভুলে যাই, পথ দেখায় কে? বিশ্বনবীকে পথ দেখিয়েছেন কে? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। নবী হে, ইউ আর সার্চিং দ্য ট্রুথ, দেন আই গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে। নবী আপনি পথ খুঁজছিলেন, 40 বছর ধরে আপনি মহাসত্যের অনুসন্ধান করছিলেন, ঠিক ওই মুহূর্তে আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি। পড়েন আল্লাহু আকবার। এজন্য সূরার আরেকটা নাম সূরাতুদ দুআ। দোয়ার সূরা, প্রার্থনার সূরা। কেমন করে দোয়া করতে হয় সে কথা ওই সূরার ভেতরে আছে না নাই? আবার এই সূরার একটা নাম সূরাতুস সালাহ, নামাজের সূরা। এই সূরা ছাড়া নামাজ হয় না। হবে? আপনাদের এই এলাকার সবচেয়ে বড় মসজিদের নাম কি? শাহী মসজিদ। এই যে পাকুন্দিয়া শাহী মসজিদের ইমাম সাহেব যদি কোনোদিন সূরা ফাতিহা ছাড়া নামাজ শুরু করে দেয় তাহলে তো হবে, যেহেতু শাহী মসজিদের ইমাম। বুঝে শুনে উত্তর দিয়ে হবে না? আচ্ছা, বাইতুল মুকাররম আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইছে, এটা হয়ে গেছে জাতীয় মসজিদ, কিন্তু হবে না। কাবা ঘরের সম্মানিত ইমাম আজকে কুল হুয়াল্লাহ দিয়ে শুরু করুন, এরকম কি কখনো কারো মনে হয়েছে? এর কারণ এটা সাবআম মিনাল মাসানি, নিত্য পাঠনীয় শব্দ বাক্য। এটা কোনোদিন পুরান হয় না, এটা এভারগ্রিন, চিরসবুজ আর চিরনতুন। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী গো, আমি আপনারে নিত্য পাঠনীয় শব্দ বাক্য সূরা ফাতিহা দিয়েছি, সাথে সাথে কোরআনে আযীম দিয়েছি। বিষ্ণু ঈসা ইসলামের ইরশাদ করেন সূরা ফাতিহার মর্যাদা, স্ট্যাটাস এত বেশি, এর সমমর্যাদাপূর্ণ কোন সূরা তাওরাতের ভেতরে নাই, ইনজিলের ভেতরে নাই, জাবুরের ভেতরে নাই, সুহুফে ইব্রাহিম আর মুসার ভেতরে নাই, আল্লাহর পাঠানো 104টা আসমানি কিতাবের কোনটার ভেতরে নাই, যেটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। পড়েন সুবহানাল্লাহ। এটা কোরআনের সবচাইতে দামি সূরা, আ'যামুস সুওয়ার ফিল কোরআন। এই সূরাটা সর্বপ্রথম একসাথে এট এ টাইমে নাজিল হয়েছে, ভেঙে ভেঙে নাজিল হয় নাই। কোরআনের অন্যান্য সূরা ভেঙে ভেঙে নাজিল হয়েছে, সর্বপ্রথম যে সূরাটা একেবারে শুরু থেকে শেষ নাজিল হয়েছে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আওয়াজ করে পড়েন সূরাতুল ফাতিহা। ফাতিহা মানে হচ্ছে ভূমিকা। ফাতিহা মানে কি? ইন্ট্রোডাকশন। এই যে আমরা প্রবন্ধ লিখি, প্রবন্ধের একটা ভূমিকা আছে না? আমরা যখন গরু রচনা লিখি একটা ভূমিকা আছে না? তো এই যে 30 পারা কোরআন আল্লাহ লিখে পাঠালেন, আমাদের জন্য দিলেন, এর একটা ভূমিকার দরকার আছে না নাই? আল্লাহ সূরাতুল ফাতিহাকে এই কোরআনের ভূমিকা হিসেবে এই সূরার শুরুতে স্থান দিয়ে দিলেন। সুবহানাল্লাহ মাহফিলের পরে বললেও চলবে, সুবহানাল্লাহ বললে লাভ না লস?
একবার সুবহানাল্লাহ বললে মাহফিলগুলো যে কি বরকতে, হুজুরা একটু পর পর কয় পড়েন সুবহানাল্লাহ, আমরাও পড়ি সুবহানাল্লাহ। আর ওইদিকে যে আমল নামা কিভাবে উপরের দিকে উঠতেছে আমরা নিজেরাই টের পাই না। একবার সুবহানাল্লাহ পড়লে এই আকাশ আর জমিনের গ্যাপ আল্লাহ সওয়াব দিয়ে পূর্ণ করে আপনার আমল নামায় ঢুকায় দিবে। দেখেন কত চালাক, সওয়াবের কথা শুনছে, এখন সুবহানাল্লাহ গলা ফাটায়। সওয়াব আছে যেখানে আমরা আছি, এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যেন আমরা বেশি বেশি পড়ি। তো আমরা যে সূরাটা থেকে কথা শুনতেছি সূরাটার নাম সূরা, সবাই বলেন কি নাম? সূরাতুল ফাতিহা। এটার আরেকটা নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে এই কিতাবের মা। উম্মুনের আরেকটা অর্থ হচ্ছে সেন্টার, কেন্দ্র। এটা কোরআনের কেন্দ্র, তার মানে পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে ওটা সূরা ফাতিহা হয়ে যায়, আবার সূরা ফাতিহাকে ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায়। এই কোরআনে কোনো ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? মুত্তাকিনদের হেদায়েত করে কিতাবটারে নাজিল করলেন কে? আজকে আমরা এই কোরআন থেকে শুনবো। আমি আপনাদের খেদমতে সূরা আল হিজরের 87 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দান করেছি আর কোরআনে আযীম দান করেছি। পড়ি সুবহানাল্লাহ। সাবআম মিনাল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য, যেটা মানুষ বারবার পড়ে, এরকম 60টা বাক্য, এরকম একটা সূরা কোরআনে আছে। যে সূরা না পড়লে নামাজ হয় না, যে সূরাটা কোরআনের সবচাইতে দামি সূরা, ওই সূরাটার নাম কি? মুখস্থ আছে না সবার? আলহামদুলিল্লাহ পড়ে। এটা শুধু আমাদেরই না, অনেক হিন্দু ভাইদেরও মুখস্থ। চুয়াডাঙ্গায় আমার একটা প্রোগ্রাম ছিল, রাতে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। রনি দাস নামে এক ছেলে কালিমা পড়ে মুসলমান হয়েছে। তা আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি কি সূরা ফাতিহা পারো? সে বলে আমিও পারি। সুবহানাল্লাহ পড়বেন না? কারণ এই সূরাটা এমন সূরা, এই সূরাটা যে আমরা কে কখন মুখস্থ করেছি, কবে, আমার বয়স তখন কত ছিল আমরা বলতে পারবো? মনের অজান্তে, শুনতে শুনতে, পড়তে পড়তে কখন যে মুখস্থ হয়ে গেছে আমরা নিজেরাও জানি না, কারণ এটা বারবার পড়া হয়। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। নবী হে, আমি আপনাকে নিত্য পাঠনীয় 7টি বাক্য দিয়েছি আর দিয়েছি এই কোরআনে আযীম। সুবহানাল্লাহ। যারা ফরজ নামাজ আমরা পড়ি প্রতিদিন, কমসে কম 17 বার এই সূরাটা পড়তে হয়। কতবার? যারা সুন্নাহ সহ পড়ি কমসে কম 40 বার এই সূরাটা পড়তে হয়। তার মানে যেই ব্যক্তির বয়স 50 কিংবা 60 আর তিনি জীবনে নামাজ কাজা করে নাই, তাহলে ওই লোকটা জীবনে কত লক্ষবার সূরা ফাতিহা পড়ছে উনি নিজেও জানে না, ঠিক কিনা? তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সূরা ফাতিহাটা পুরাতন পুরাতন লাগে? এত পড়লাম লক্ষ লক্ষ বার, এখন আর আগের মতো টেস্ট পাই না, এরকম মনে হয়? গরুর গোশত পছন্দ করেন কে কে দেখি? তো এই যে গরুর গোশত, হ্যাঁ, গরম ভাতের সাথে ঝাল গরুর মাংস, আহা, ওই যে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। তো এটা অনেক মজাদার একটা খাবার, যদিও কোলেস্টেরল খুব হাই এটাতে। তো এই গরুর গোশত কেউ যদি আপনারা সকালবেলা দেয়, দুপুরে দেয়, আবার বিকেলে দেয়, রাতে দেয়, তারপরের দিন দেয়, তারপরের সপ্তাহ, টানা 1 মাস 3 বেলা গরুর গোশত, ভাল লাগবে? খাওয়া যাবে? রুচিতে আসবে? আচ্ছা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি, মালিকেরা বানা। আলিমুল গাইব তুমি, মালিকেরা বানা। পড়েন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে,
হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গাইব তুমি মালিকেরা বানা আলিমুল গাইব তুমি মালিকেরা বানা পড়েন আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গাইব তুমি মালিকেরা বানা আলিমুল গাইব তুমি মালিকেরা বানা পড়েন আল্লাহু আল্লাহু আল্লাহু